নবী মুসা আলাইহিস সালামের নিকট যখন মালাকুল মউত আসলেন, বুখারীর হাদিসে আছে, মৃত্যুর ফেরেশতা আসলেন, এখন তাকে যেতে হবে। ওই শেষ সময় লম্বা হাদিসের শেষে আছে, আল্লাহর কাছে দোয়া করলেন, আয় আল্লাহ, আমার ওয়াফাতের পরে আমার লাশটাকে তুমি পৌঁছে দিও মসজিদ আকসার নিকটে, তবে মূল মসজিদের ভেতরে ঢুকায়ও না, বরং রামিয়াতাম বিহাজার, একজন লোক যদি একটা ঢিল ছুঁড়ে মারে, পাথর ছুঁড়ে মারে, যতটুকু দূরে যায় মসজিদ আকসা থেকে এতটুকু দূরে তুমি আমার লাশটাকে পৌঁছে দিও। এবং আল্লাহ তার দোয়া কবুল করেছেন এমন ভাবে, আমার রাসূল বলেন, আমি যখন মেরাজে গেলাম, মেরাজে যাওয়ার সময় ওই মসজিদে আকসার ওই পার্শ্ববর্তী জায়গাটা ইনদাল কাসিবিল আহমার, আমি সেখানে দেখেছি আমার ভাই মুসা তার কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছে। তার মানে আল্লাহ তার লাশ মোবারকও সেখানে পৌঁছিয়েছেন, এখানে শেষ না, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির জামানায়, নবী দুনিয়াতে আসলেন কবে আর নবী মুসা দুনিয়া থেকে গেলেন কবে, এতকাল পরেও কবরের মধ্যে বসে বসে না, আমরা অনেকে যেমন বসে বসে করি এভাবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন। অথচ কবরের মধ্যেও কি 5 ওয়াক্ত নামাজ ফরজ নাকি? না। ওই বিধিবিধানের সম্পর্ক তো দুনিয়ার জীবনের সাথে তো বাধ্যবাধকতা নাই, তারপরও সুবহানাল্লাহ, আল্লাহর মহাব্বতে, রবের ইবাদতের আসক্তিতে সেই কবরের মধ্যে পর্যন্ত দাঁড়িয়ে নামাজ আদায় করছে। যদিও আমরা দুনিয়াতে বসেই পড়ি না, পড়তে চাই না, কিন্তু মহাব্বত এমন একটা জিনিস যেটা কবরে যাওয়ার পরেও ছাড়া যায় না। তো বলছিলাম, এবার আসি মূল আলোচনার মধ্যে। আজকে তো পহেলা বৈশাখ, নতুন এক বর্ষ শুরু হলো, বাংলা নববর্ষ নাকি? যেহেতু আজকে পহেলা বৈশাখ এবং সারাদিন ব্যাপক উৎসব পালিত হয়েছে বাংলাদেশে, আমি মনে করি ঈমান এবং কুফর, তাওহীদ এবং শিরিককে সামনে রেখে এই ব্যাপারে মৌলিক কিছু কথাবার্তা দরকার আছে। কারণ যখন যেটা সামনে আসে তখন সেটা নিয়ে উলামায়ে কেরাম দ্বীনের অবস্থান যদি স্পষ্ট না করে, তারা তাদের ইলমের সঙ্গে প্রতারণা করলো, জাতির সঙ্গেও গাদ্দারি করলো। বলবেন কেন? কারণ ইলম শেখার দাবি হলো, কোরআনে সূরা তাওবা আল্লাহ বলেছেন, ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, ইলম শিখতে যাবে, ইলম শিখে জাতির কাছে ফিরে এসে তাদেরকে সতর্ক করবে, সচেতন করবে। সতর্ক করে কি ভুল থেকে না সঠিক থেকে? সঠিক তো সঠিকই, এটাতে তো উৎসাহ দিবে, সতর্ক করার কি আছে? আমি কি সতর্ক করবো, এই সতর্ক করছি, খবরদার 5 ওয়াক্ত নামাজ পড়বেন না, সতর্ক করে দিলাম, এটা কি সতর্কের বিষয় নাকি? সতর্ক তো সঠিক জিনিস থেকে করে না, ভুল জিনিস থেকে করে। তা আল্লাহ বলেন, ইলমের দাবি হলো সমাজে যখন যেই ভুল থাকবে ওই ভুলের ব্যাপারে তারা মানুষকে সচেতন করবে। এজন্য আমাদের ইমামরা লিখে গেছেন, কোন সমাজের মধ্যে যদি সুদ ছড়িয়ে যায়, যেমন ধরেন বাংলাদেশেও আছে, আমি আজকেই তো এই যে সিরাজগঞ্জ মাহফিল করে যে আসলাম টাঙ্গাইল হয়ে, কি পরিমাণ এনজিও যে দেখলাম রাস্তার ডাইনে বামে, গুনতে থাকলে মনে হয় 1000-এর তসবির দানা নিয়ে বসলেও মনে হয় তসবির দানা ফুরাইয়া যেত, গুনে শেষ করতে পারতাম না, এত এনজিও। কত এই যে এনজিও এর বড় একটা অংশই এলাকায় সুদ ঢুকিয়েছে, না ঢুকায় না মনে হয় এলাকায়। তো দেখা যাচ্ছে কোনো এলাকায় যদি সুদের প্রচলন থাকে আর সেখানকার আলেমরা বসে বসে সারাদিন খালি বিয়ে তালাকের ফতোয়াই দিতে থাকে, অথচ তালাকের ঝামেলা এলাকায় হয় না, তালাকের ঝামেলা এলাকায় হয় না, তালাক দিয়ে হিল্লা বিয়াটিয়া করা অথবা তালাকপ্রাপ্ত বউকে নিয়ে সংসার করা, এই ফিতনা এলাকায় নাই। ফিতনা আছে সুদের, কিন্তু বয়ান চলে তালাকের। তারা লিখে গিয়েছেন, ওই সমস্ত ওলামারা ইলমের সঙ্গেও প্রতারণা করলো, জাতির সঙ্গেও খেয়ানত করলো। তাওহীদ এবং শিরিক এমন একটা জিনিস, এটা প্রতিটা ক্ষেত্রে ধরে রাখা লাগে। কালেমা পড়েছে কিভাবে? লা ইলাহা, অর্থ কি? নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। বাক্যটা কিন্তু একটু অন্যরকম। স্বাভাবিক আমরা বলতাম আল্লাহ মাবুদ, আল্লাহ রব, আল্লাহ খোদা, আল্লাহ খালেক, আল্লাহ মালিক, আল্লাহ সব, এভাবে না তো। বাক্য হলো নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। প্রথমে না করে, পরে হা করে, প্রথমে অস্বীকার করে, পরে স্বীকার করে, প্রথমে নাকচ করে, পরে সাব্যস্ত করে। প্রথমে কারে অস্বীকার করে? সব বাতিলকে অস্বীকার করে। নেই কোনো মাবুদ, এটা বলে কি আল্লাহকে অস্বীকার করলো না বাতিলরা অস্বীকার করলো? হকরে অস্বীকার করলো না ভণ্ডামিরে অস্বীকার করলো? নেই কোনো মাবুদ ইল্লাল্লাহ
আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া। তার মানে এক বাক্যে দুইটা কাজ হচ্ছে। এক নম্বরে শিরিকরেও লাল কার্ড দেখাচ্ছে, হলুদ কার্ড না, শিরিককে লাল কার্ড দেখাচ্ছে, আর তাওহীদকে একমাত্র সম্বল হিসাবে আঁকড়ে ধরছে। কেউ যদি এভাবে না বলে, এটা বলে আল্লাহ মাহবুদ, আল্লাহ মাহবুদ, শুধু এতটুকুর দ্বারাই ঈমানের পূর্ণতা পাবে না। কেন জানেন? মক্কার মুশরিকরাও মানত, মক্কার মুশরিকরাও মানত আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ পরিচালনা করেন, আল্লাহ এটা করেন ওটা করেন, অনেক কিছু মানত। কিন্তু ইবাদত করার সময় এক সেজদা আল্লাহরে দিত, আর এক সেজদা সূর্যরে দিত, আর এক সেজদা মূর্তিরে দিত, তালগোল পাকায় ফেলতো। এজন্য ওদেরকে নাস্তিক বলি না, ওদেরকে মুশরিক বলি। নাস্তিক কাকে বলে? যে আল্লাহ স্বীকারই করে না, আল্লাহই মানে না। আর মুশরিক মানে কি? আল্লাহকে মানে, তবে এককভাবে মানে না, সঙ্গে আরো অনেকজনকে মিলায় মানে। উদাহরণ দে, বাংলা একটা বাক্য, আপনি বললেন ও আমার বউ, সে আমার বউ, আর আরেকটা হলো সেই আমার একমাত্র বউ। দুইটা কি এক কথা না আলাদা কথা? পার্থক্য আছে কি না? আমরা নামাজে বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইবাদত করি একমাত্র আপনারই, সাহায্য চাই একমাত্র আপনারই কাছে। যদি এভাবে না বলে বলতাম আমরা আপনার ইবাদত করি, আমরা আপনার সাহায্য চাই, পার্থক্য আছে কি না? বহুত পার্থক্য আছে। কারণ আমরা আপনার ইবাদত করি এভাবে বললে একটা অস্পষ্টতা থাকে। কি অস্পষ্টতা? আপনার করে ঠিক আছে, তবে আর কারো করি কি না এটা এই বাক্য থেকে ক্লিয়ার না। হতে পারে আর কারো করি, অথবা হতে পারে আর কারো করি না। এজন্য আমরা আগে ঘোষণা দিই ইয়াকা, একমাত্র আপনারই নাবুদু, আমরা ইবাদত করি। তার মানে দ্বিতীয় কারো ইবাদত করি না, করার প্রশ্নই আসে না। তাহলে এই বাক্যগুলো থেকে কি বোঝা যায়? মুসলমানকে জীবনের সব ক্ষেত্রেই তাওহীদ আঁকড়ে থাকতে হয়। শিরিকের সঙ্গে কখনোই সে নিজের ঈমানকে, তাওহীদকে মিশাতে পারে না। আমার রাসূল যখন মক্কায় ছিলেন তাকে কিন্তু ক্ষমতা অফার করা হয়েছিল, হয় নাই? নবীকে এসে আবু জাহলরা প্রস্তাব দিল, ভাতিজা তুমি কি চাও বলো দেখি। নারী চাইলে সবচাইতে সুন্দরী নারীর সাথে বিয়ে করিয়ে দেব। যদি সম্পদ চাও কত লাগবে বলো, কত, সম্পদের পাহাড় বানিয়ে দেব। আর যদি ক্ষমতা চাও তাও বলো, সমস্যা নেই। তোমার মতো একজন ভালো মানুষকে নেতা মানতে আমাদের কোনো সমস্যা নেই। আমরা তোমাকে দারুন নাদওয়া, দারুন নাদওয়া হলো ওদের পার্লামেন্টের নাম, এই দারুন নাদওয়া নামক পার্লামেন্টের মেম্বার বানিয়ে দেব। কোনটাতে রাজি? আর এই তিনটা যদি ভালো না লাগে তাহলে চতুর্থ আরেকটা অপশন আছে, তোমার সঙ্গে জিন থাকলে তাও বলো, ভালো কবিরাজ ডেকে চিকিৎসা করাবো। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর রাসূল চারটার কোনটায় রাজি হয়েছিলেন বলেন দেখি মানিকগঞ্জবাসী? নবী সুন্দরী নারী চেয়েছিলেন, সম্পদ চেয়েছিলেন, কবিরাজ চেয়েছিলেন, অথবা তাকে একটা ক্ষমতা দেওয়া হোক এটা চেয়েছিলেন। কেন? আপনি এখন বলবেন হুজুর মানুষ ক্ষমতা দিয়ে কি করবে, এজন্য নবীজি রাজি হন নাই। এইটা যদি ব্যাখ্যা দেন, ব্যাখ্যা টিকবে না। কারণ মদিনা শরীফে যাওয়ার পর তো নবী ঠিকই ক্ষমতায় ছিলেন, এবং ওফাত পর্যন্ত 10-10টা বছর আল্লাহ রাসূল নিজেই নেতা ছিলেন। খালি ধর্মীয় নেতা না, জাগতিক নেতাও। খালি নামাজের ইমাম না, বরঞ্চ পুরো রাষ্ট্রের ইমাম, রাষ্ট্রের নেতা। তাহলে মদিনা যাওয়ার পর ক্ষমতা নিলেন, মক্কায় থাকতে কেন নিলেন না? প্রশ্ন আসে নাকি আসে না? ক্ষমতা নিয়ে যে তার চুলকানি নাই, অপছন্দনীয়তা নাই, এটা তো ক্লিয়ার। কারণ মদিনায় যাওয়ার পর নিয়েছেন, 10 বছর পর্যন্ত ক্ষমতা পরিচালনা করেছেন, এবং এত সুন্দরভাবে করেছেন, তার আগে এবং তার পরে কেউ এত সুন্দরভাবে কখনোই ক্ষমতা পরিচালনা করতে পারে নাই, পারবেও না, পারা সম্ভব না। তাহলে যেটা মদিনায় করেছেন মক্কায় কেন করলেন না? একমাত্র কারণ মদিনায় তিনি করেছেন স্বাধীনভাবে, আল্লাহর জমিনে আল্লাহর খলিফা হিসাবে, আল্লাহর প্রতিনিধি হিসাবে। কিন্তু মক্কায় তিনি যদি বলতেন ঠিক আছে আমি ক্ষমতা নিতে রাজি আছি, মক্কায় একনায়কতন্ত্র ছিল না। তাকে এককভাবে ক্ষমতা দিয়ে আবু জাহালরা তার গোলামে, তার দাসে, তার ভৃত্যে পরিণত হতো। বিষয়টা এমন না। মক্কায় তাদের শুরা টাইপের একটা ব্যবস্থা ছিল, সবাই মিলে বসতো দারুন নাদওয়ায়, বসে তারা সবার মতামত নিত, এর ভিত্তিতে সিদ্ধান্ত নিত। আবু জাহাল তুই বলতো, আবু লাহাব বলতো, উতবা, শাইবা, আবু সুফিয়ান, আবু লাহাব, ওমর, খালেদ, এভাবে সবার মতামত নিত। নেওয়ার পরে যেই দিকে মত বেশি সেটার উপরে রায় হতো। এজন্য আমার নবীকে হত্যা করতে চায় ওরা, এই একটা বিল পাশ করতে 13 বছর সময় লেগেছিল। 13 বছর। কেন? কারণ যদিও নবীর পক্ষে না ওরা, কিন্তু একজন বলে চল মেরে ফেলি, আর একজন বলে থাক রে মারিস না, মারলে তার
এলাকার লোকেরা মানে বনু হাশেম, তার গোত্র যারা, তার বংশীয় লোকেরা তোদের ছাড়বে না। আর বনু হাশেম এত ভালো যুদ্ধ করতে পারে, তোদের নাম নিশানও থাকবে না। ওই বাংলাদেশে কিছু এলাকার মায়ের পিঠে ভালো সুনাম থাকে, থাকে না? ওই এলাকার সঙ্গে ভয়ে কেউ লাগতেও যায় না, যে লাগলে বেটা তোদের অস্তিত্বই আস্ত রাখবে না। তো বনু হাশেম হলো এমন যুদ্ধবাদ জাতি, জানে ওর সঙ্গে যদি খেলতে নামে তাহলে ময়দানে আর কেউ টিকতে পারবে না। এজন্য আল্লাহ রসুলের ব্যাপারে তাদের এত বছর সময় লেগেছে। তো বলছিলাম, নবীজি মক্কায় কেন ক্ষমতা নিলেন না? কারণ ক্ষমতা নিলে এককভাবে তাকে ক্ষমতা দেওয়া হতো না। ইউসুফ আলাইহিস সালাম যেমন স্বাধীনভাবে কাজ করতে পেরেছেন বিশেষ একটা সেক্টরে, তার উপর কোনো চাপ ছিল না। নবীজি এভাবে তাকে করতে দেওয়া হতো না, বরং নবীকে বলা হতো তুমিও মত দাও, আমরাও মত দিচ্ছি। এরপর যেই মতের ব্যাপারে পাল্লা ভারী ওই বিল পাস হবে, আর যেটার ব্যাপারে পাল্লা হালকা সেটা বাদ যাবে। যেমন উদাহরণ দেই, নবীজিকে যদি জিজ্ঞাসা করা হতো, ভাতিজা বলো তো চোর চুরি করলে সাজা কি, নবী কি বলতেন? সবাই জানেন নবী কি বলতেন? নিজের পক্ষ থেকে বলতেন না, কোরআন শরীফের আয়াত শুনিয়ে দিতেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর অথবা চোরনি। আল্লাহ পুরুষের কথা আলাদা বললেন, মহিলার কথা আলাদা বললেন, যাতে করে কোনো লেডি চোর আবার এটা না ভাবে মহিলা হওয়ার কারণে চুরি করেও যাবে জানে বেঁচে। বরং তুমি পুরুষ হও আর মহিলা হও, অপরাধী হলে তোমার দৌড়ানি খাওয়াই লাগবে। এজন্য আল্লাহ বললেন পুরুষ চোর হোক মহিলা চোর হোক, সাজা একটাই, হাত কেটে দিতে হবে। নবীজি উদাহরণ হিসাবে আয়াতটা শুনিয়ে দিতেন। আবু জাহাল কি বলতো? ভাতিজা বিকুল, একটু ঠান্ডা হও, মাথাটা ঠান্ডা করো। আগে দেখতে হবে চোর কি আমার দলের না বিরোধী দলের। যদি আমার দলের হয় হাত কাটার কথা কিছুতে মুখে আনবা না, বরং হাতে একটা চুমু দিতে হবে, আর পকেটের মধ্যে যা চুরি করেছে এখান থেকে একটু ভাগ রেখে পরে ছেড়ে দিতে হবে। আর যদি বিরোধী দল হয় আর খালি হাত নয়, প্রয়োজন আর কল্লা কেটে দিতে হবে, কোনো সমস্যার কিছু নাই, এভাবে ভাগাভাগি করবা। আবার আবু সুফিয়ান বলতো থাক এগুলো বেশি বাড়াবাড়ি হয়ে যায়, উগ্রতা আসলে ঠিক না, ওরে 6টা মাস জেলে রেখে এরপর ছেড়ে দিবা। আরেকজন বলতো থাক সব বাদ দাও, গণধোলাই দিয়া, 1000 বছরের ঐতিহ্য গণধোলাই দিয়া ওরে বিদায় করে দিবা। এক একজন এক এক মত দিত। লাস্টে দেখা যেত কখনো আল্লাহ পাস, কখনো আল্লাহ ফেল, মানে কখনো আল্লাহর পক্ষে রায় যেত, কখনো ইবলিসদের পক্ষে রায় যেত। এটারে কি তাওহীদ বলে না শিরিক বলে? এটারে কি হকের অনুসরণ বলে না নফসের পূজা বলে? তো এই জন্য আল্লাহ রসুল রাজি হন নাই। কারণ এই যে পানি খেতে দিলেন, এর সঙ্গে যদি নরেন্দ্র মোদীর কোনো ভক্ত, অমিত শাহর কোনো ফলোয়ার, এর সাথে যদি 1 ফোঁটা গরুর মূত্র মিশায়া দেয়, এটা কি আর খাওয়া যাবে? খাওয়া যাবে? ওই ভালোর সাথে একটু মন্দ মিশে গেলে বড় ঝামেলা হয়ে থাকে। এই যে বিগত দিনে আমরা প্রতিবাদ যখন করতে যেতাম, কোনো অন্যায়ের প্রতিবাদ করতে গেলেই খালি উন্নয়নের গল্প শোনানো হতো, মনে নেই আপনাদের? খুন নিয়ে, গুম নিয়ে, জুলুম নিয়ে, আলেম ওলামার গ্রেফতারি নিয়ে, মিথ্যা মামলা নিয়ে, যে কোনো ইস্যু নিয়ে আপনি কথা বলতে যাবেন, খালি আপনার পদ্মা সেতুর গল্প, তারপর মেট্রো রেলের গল্প, রাস্তাঘাটের গল্প, খালি উন্নয়ন 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 শোনাতে শোনাতে কানটা ঝালাপালা করে দিয়েছিল। এখনো মাঝে মাঝে হালতগুলো হয়। কখনো দেখবেন সমকামিতাকে প্রমোট দিয়ে বসে, কখনো দেখবেন শহীদের রক্তের উপর ভর করে ক্ষমতায় এসে আবার নতুন করে শিরিক বেদাতের পক্ষে, আবারও সেই হারাম নিকৃষ্ট জিনিসগুলোর পক্ষে তারা নিজস্বভাবে এগুলোর পক্ষে প্রমোট দিতে থাকে। একদিকে আহতরা ছটফট করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়ে, তাদেরকে ট্রিটমেন্টও দেওয়া হয় না ঠিকভাবে, দেখতেও যায় না মরার পরে, এমনকি জানাজার মধ্যে পর্যন্ত ঠিকভাবে শরিক হয় না। আর একদিকে যেখানে প্রয়োজন না লক্ষ কোটি টাকা পর্যন্ত অপচয় করতে থাকে, ঢালতে থাকে। এগুলো নিয়েও আপনি একটা কথা বলে দেখেন, উদাহরণ হিসাবে একটা কথা বলে দেখেন, আপনারা বলবে দেশে এত উন্নতি হচ্ছে, এগুলো তোমাদের নজরে পড়ে না? উন্নতি 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 এগুলো হয়। আমাদের সমাজে একটা ঝামেলা হয়, ওই ভালোর পিঠে করে মন্দ চাপায় দিলে প্রতিবাদ করা যায় না, তখন অনেক জটিল হয়। খালি যদি মন্দ থাকে প্রতিবাদ করাটা সহজ হয়। কিন্তু এই যে যেমন বিগত দিনে আলহামদুলিল্লাহ আর যাই হোক, ভালো হোক মন্দ হোক, এই পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা মাঠে মারা গেছিল, মানুষ যেত না, একদমই যেত না। বিশ্বাস হয় না? আপনি গত কয়েক বছরে 14 এপ্রিল পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রার নামে যে শিরকি কাজ চলতো, একটু গুগলে সার্চ করে রেজাল্ট বের করেন কি পরিমাণ মানুষ যেত। আপনি দেখবেন ওই চারুকলার কিছু বিজ্ঞানী নামের অপবিজ্ঞানী, এই কলা বিজ্ঞানী কিছু বাদে আর কিছু হতুম পেঁচা আর আজে বাজে মূর্তি বাদে তেমন মানুষই নাই। হাতে গোনা 500-1000 মানুষ, তো মানুষের চাইতে পুলিশ বেশি, সাংবাদিক বেশি, ওগুলো দিয়ে মোটামুটি লোক ভরে গেছে। বাঙালি যেতই না, ব্যাপকভাবে এগুলোকে প্রত্যাখ্যান করেছিল। কিন্তু এই বছর কি হলো?
লোক আগের চাইতে 10 গুণ না 100 গুণ না, এর চাইতে আরো 1000 গুণ বেশি বেড়ে গেল। কেন? এমনকি পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা রাখেন, যেটার নাম চেঞ্জ করে আনন্দ শোভাযাত্রা দিয়েছে, বিশাল ব্যাপার স্যাপার। আগে নাম ছিল মঙ্গল শোভাযাত্রা, এখন নাম হয়েছে আনন্দ শোভাযাত্রা। আগে নাম ছিল লাউ, এখন নাম হয়েছে কদু। আগে নাম ছিল টয়লেট, এখন নাম হয়েছে বাথরুম। তারপর হয়েছে ওয়াশরুম। আর এক 5 স্টার হোটেলে গিয়ে দেখেছিলাম নাম লেখা রেস্ট রুম, বিশ্রামাগার। এখানে গিয়ে বিশ্রাম টেশ্রাম করবে। উপরে এসিও আছে, মাশাআল্লাহ, হাই কমোড এসি আছে। আবার প্রথম যেই বাথরুমটা পড়লো সিরিয়ালে, দেখলাম ভেতর থেকে গানের আওয়াজ আসছে। হয়তো ইউটিউব বা ফেসবুকে গান শুনছে, ভেতর থেকে গানের আওয়াজ আসছে। বুঝলাম আলহামদুলিল্লাহ, নামটা সার্থকতা পেয়েছে। কারণ সেই টয়লেট থেকে বাথরুম, বাথরুম থেকে ওয়াশরুম, ওয়াশরুম থেকে রেস্টরুম, তো নামের তো একটা হক আছে। নামে যখন রেস্টরুম, কিছু রেস্ট না করলে চলে, 2 দিন পর নাম বেডরুমও হয়ে যেতে পারে, আল্লাহ ভালো জানে। তো এই নাম দিয়ে আগে বলতো সুদ খায়, এখন বলে ইন্টারেস্ট নেয়। আগে বলতো মদ খায়, এখন বলে ড্রিঙ্কস করে। আগে বলতো ছেলেটা মেয়েটা হারাম রিলেশনে আছে মানে জিনায় লিপ্ত আছে। চোখের জিনা, কানের জিনা, জবানের জিনা, দিলের জিনা, সবই তো জিনা। বিয়ে বহির্ভূত সম্পর্ক মানে জিনা। এখন সুন্দর সুন্দর শব্দ বলে, ক্রাশ খেয়েছে, প্রেমের বন্ধনে আছে, ভালোবাসার সম্পর্কে আছে, রিলেশনে আছে, লিভ টুগেদার করেছে। জিনা না, লিভ টুগেদার করেছে। উনি শব্দের মায়ের পেছেই হারামরে দিবে হালাল বানিয়ে। তো মঙ্গল শোভাযাত্রাই বলুক, আনন্দ শোভাযাত্রাই বলুক, বৃক্ষ তোমার নাম কি? মূর্তি তো দূর হয় নাই, গান বাজনা তো দূর হয় নাই, নারী পুরুষের ফেমিক্সিং তো দূর হয় নাই, সর্বোপরি মুশরিকদের অনুসরণ তো বন্ধ হয় নাই। হিন্দুয়ানি কালচারকে সার্বজনীনতা দেওয়ার প্রচেষ্টা তো বন্ধ হয় নাই। তো বাঙালি সংস্কৃতির নামে, পুরাতন সংস্কৃতির নামে আমাদের উপর শিরকি সংস্কৃতি চাপায় দিবে। কারণ এটা তো সত্য। পেছনে ফিরে গেলে শিরিকে পাওয়া যাবে। এই বাংলা ইসলাম ঢুকেছে কবে? যদি বলেন 500 বছর আগে, 700 বছর আগে, 800 বছর আগে, 1000 বছর আগে, তাহলে এর আগে শিরিক ছিল, পৌত্তলিকতা ছিল, মূর্তি পূজা ছিল, এটা তো মানাই লাগবে। তাহলে সনাতন মানে পুরাতন হলেই যদি ভালো হয়, তাহলে তো বহুত ভণ্ডামিরও ফিরে আনতে হবে। যেমন হুক্কা খাওয়া বাঙালির কত বছরের সংস্কৃতি? বাল্যবিবাহ করা বাঙালির কয় বছরের সংস্কৃতি? বাল্যবিবাহ মানুষ কত আগ থেকে করে বাংলার দেশে, 100 বছর আগে, 200 বছর আগে, 300 বছর আগে। এমনকি যাকে জাতির পিতা বলা হতো, ড্যাডি অফ দ্য নেশন, পাপা অফ দ্য নেশন, যার মূর্তি মানিকগঞ্জেও ছিল না? জাতির আব্বাজানের মূর্তি ছিল না মানিকগঞ্জ শরীফের মধ্যে? ছিল। ওই যে যার মূর্তি দিয়ে গোটা দেশ সয়লাভ করানো হয়েছিল, উনিও কিন্তু বাল্যবিবাহ করেছিল, যেটা ওনার নিজের লেখা বই অসমাপ্ত আত্মজীবনীর মধ্যেই আছে। তবে পুরনো হলেই যদি সেটা আঁকড়ে থাকা লাগে, এটাই যদি হয় 1000 বছরের ঐতিহ্যের দাবি, তাহলে বাল্যবিবাহের আমল ফিরে আনা হোক নতুন করে। বলবে না হুজুর, এখানে বিজ্ঞানের দৃষ্টিতে ক্ষতি আছে, যেহেতু ক্ষতি আছে সুতরাং আগ থেকে চললেও না করা লাগবে। আগের লোকে বোঝে নাই তাই করেছে, আমরা বুঝে উল্টায় ফেলছি, তাই আমরা আর করব না। ভালো কথা। তার মানে বিজ্ঞানের দৃষ্টিতে যেটা ক্ষতিকর সেটা করবা না, কিন্তু কোরআনের দৃষ্টিতে, হাদিসের দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে যেটা ক্ষতিকর সেটা ছাড়বা না। তাহলে নবীর উপর ঈমান এনেছে, এই কথা বলতে লজ্জা লাগে না? বল, বিজ্ঞানের উপর ঈমান এনেছিস, কারণ তোদের জিন্দেগিতে এছাড়া আর ভিন্ন কিছু নজরেই পড়ে না। শিরিক তো শিরিকই, সেটা যে নামে আসুক না কেন। মসজিদের মধ্যে মূর্তি ঢুকায় ইবাদত করলেও শিরিক, আর মন্দিরের মধ্যে মূর্তি থাকলে সেখানে গিয়ে ইবাদত করলেও শিরিক। এমনকি রাস্তার ভাস্কর্য যদি থাকে, সেটার সামনে কেউ গিয়ে পূজা দিতে শুরু করে, ওইটাও শিরিক। শিরিক তো শিরিকই। এমনকি ইসলাম তো শিরিকের ব্যাপারে এত কঠোর, দিনে 3টা টাইমে নামাজ পড়াই হারাম। জানেন আপনারা? দিনে 3টা টাইম এমন যেখানে নামাজ পড়াই হারাম। কোন 3 টাইম বলেন দেখি? সূর্যোদয়ের সময়, সূর্যাস্তের সময়, আর দ্বিপ্রহরের সময়, যখন সূর্য ঠিক মাথার উপরে থাকে। এই 3টা টাইমে নামাজ পড়া হারাম। কেন? নামাজ পড়া কি খারাপ জিনিস? আরে নামাজ পড়া কি খারাপ জিনিস নাকি? তো নামাজ পড়া ভালো, কিন্তু এই 3 টাইমে নিষেধ কেন? হারাম কেন? নাজায়েজ কেন? নিষিদ্ধ কেন? কারণটা কি? কারণ হলো এই 3 টাইমে সূর্যের পূজারীরা সূর্যকে পূজা দেয়। মুসলমানরা না, মুসলমান তো সূর্য পূজারী না। ওই যেই সমস্ত মুশরিকরা সূর্য পূজারী, তারা সূর্যের পূজা দেয়। নবী হাদিসে বলেন,
ফাইন্নাহা তাতলু বাইনা কারনাই শাইতান, সূর্য উদিত হয় শয়তানের দুই সিংহের মাঝখান দিয়ে। মানে কি, ওই টাইমে শয়তানের পূজারীরা, সূর্যের পূজারীরা এগুলোর পূজা দিতে থাকে। আর পূজা আল্লাহ বাদ দিয়ে যারই ইবাদত করা হোক না কেন, ওইটা দিন শেষে শয়তানের প্রাপ্য হয়ে থাকে। তাহলে এই যে 3 টাইমে সূর্য পূজারীরা সূর্যের পূজা দেয়, আপনি তো আর সূর্যের পূজা দিবেন না, আল্লাহর জন্য সেজদা দিবেন, কিন্তু ওই যে টাইমটা মিলে গেল, টাইমটা মিলে গেল। এখন যদিও আপনার দিলে আছে আল্লাহ, ওর দিলে আছে সূর্য, কিন্তু এই যে বাহ্যিক মিলটা, এটাও ইসলাম মেনে নেয় নাই। ইসলাম বলেছে খবরদার, খবরদার, এই 3 টাইমে নামাজ পড়ার অনুমতি নাই। এমন কি শুধু এক ক্ষেত্রে না, আশুরা, আশুরা মানে হলো 10ম দিন। মুহররম মাসের 10ম দিনটাকে আমরা সাধারণত আশুরা বলে চিনি, তাই না? এমনি আশুরা শব্দের অর্থ 10ম দিন। তাহলে 10ম দিন কয় দিন? 10ম দিন তো একদিনই হবে, আগের দিন তো 9ম দিন, পরের দিন তো 11তম দিন, একাদশ দিন। তাহলে ওই 10ম দিন যেটা, সেটা তো একদিনই নাকি 2 দিন? কিন্তু আশুরার রোজা কয়টা বলেন না আমাকে? আশুরার রোজা কয়টা রাখতে হয়? 2টা কেন রাখতে হয়? আগের দিন তো আশুরা না, পরের দিনও তো আশুরা না, কিন্তু নবী বললেন সুমু ইয়াউমা আশুরা ওয়া খালিফু ফীহি আল ইয়াহুদ সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বাদাহু ইয়াওমান। আশুরার রোজা রাখবা, এবং এই আমলটা করতে গিয়ে ইহুদিদের সাথে যাতে মিলে না যায় সেটাও খেয়াল রাখবা।